This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। একই সঙ্গে কিন্তু আপনাদেরকে আমরা দুটো ছবি দেখাতে চাইবো। সকাল থেকে জম্মু রাজৌরি পুঞ্চের ছবি তো অবশ্যই আপনাদের সামনে আমরা রাখছি লাইভ, একেবারে আমাদের রিপোর্টার জ্যোতির্ময় আমাদেরকে দেখালো। তার পাশাপাশি আমরা সীমান্তের অন্যান্য জায়গাতেও নজর রাখছি। ঠিক যেমন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি আমি অমৃতসর নিয়ে যেতে চাইবো, তার কারণ কাল রাত 10টার পর থেকে কাশ্মীরে যদি পরিস্থিতি এখনো পর্যন্ত মানে কোনো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়নি। সায়ন্তর কাছ থেকে সরাসরি জানতে চাইবো অমৃতসরের অবস্থা কি দেখছো সায়ন্ত? দেখো, অমৃতসরে কাল রাতে যেভাবে ব্ল্যাকআউট করে দেওয়া হয় রাত 7:30 8টার পর থেকে, সেই ব্ল্যাকআউট কিন্তু আজ ভোর 5টা পর্যন্ত কিন্তু একই অবস্থা ছিল। কাউকে বেরোতে বারণ করা হয় এবং ভোর 4:39 নাগাদ কিন্তু সাইরেন বাজতে শোনা যায় এবং গোটা এলাকায় পুলিশ যখন প্রশাসন মোতায়েন, তারা বাসিন্দাদের রীতিমতো মাইকে বলতে থাকেন যে কোনোভাবেই যেন বাইরে কেউ বেরোবেন না। কারণ কালকে রাত 8টা 8:30 নাগাদ থেকে 9টা 9:30 পর্যন্ত অমৃতসর এয়ারবেসের কাছাকাছি বারবার ড্রোন হামলা করতে দেখা গিয়েছে। যদিও সেগুলো আকাশেই ইন্টারসেপ্ট করে গুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাও সতর্কতার খাতিরে পুলিশ প্রশাসনের তরফে বাসিন্দাদের বলে দেওয়া হয় কোনোভাবে তারা যেন বাইরে না বের হন। 5টার পর থেকে এই ব্ল্যাকআউট উঠেছে, স্থানীয় বাসিন্দারা বেরোচ্ছেন। সকাল থেকে আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে, কিন্তু দোকানপাট কিন্তু এখনও খোলেনি। তুমি সেই শুনশান রাস্তা সে বুঝতেই পারছো যে পুরো দোকানপাট সব বন্ধ হয়ে রয়েছে, কোনো দোকানপত্র খোলেনি। মানুষ কোথাও একটা মনে করছে যে এই সকাল সকাল খোলা হবে, আবার যদি পাকিস্তানের তরফে ড্রোন হামলা হয়, এই আশঙ্কা থেকেই তারা কিন্তু এখন পর্যন্ত রাস্তায় বেরোতে চাইছেন না। পুলিশের তরফে অবশ্য জানিয়েছে যে বেলার দিকে কোনো রকম হামলার কোনো আশঙ্কা থাকে না। তাও স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে দোকান বা তারা রাস্তায় বেরোলে ড্রোন হামলা হয় তাহলে সেই জায়গায় তারা আক্রান্ত হতে পারেন। যদিও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পাশে তারা দাঁড়িয়েছেন যে সীমান্তরক্ষী বাহিনী যে যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট বাহিনী থাকায় পাকিস্তান যে কোনো রকম তাদের বেয়াদবিপনা অন্তত দেখাতে পারবে না, সেইটা তারা বিশ্বাস করেন। ইতিমধ্যেই অমৃতসরের প্রশাসনের তরফে কিন্তু বলে দেওয়া হচ্ছে বাসিন্দাদের যে তারা যেন কোনো রকম এই বিকেল হলেই যেন তারা 7:30 8টার পর যদি লাইট সাইরেন বাজে তাহলে কিন্তু তারা ঘরে ঢুকে যান, রাস্তায় না থাকেন, দোকানপাট বন্ধ করে দেন, আলো বন্ধ করে দেন। সব মিলিয়ে অমৃতসর কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পুরোটা স্বাভাবিক হচ্ছে বলা যাবে না। না, একেবারেই তাই। মানে পরিস্থিতিতে বেশ খানিকটা থমথমে বোঝাই যাচ্ছে, মানে এখনও সবটা মানে সীমান্ত এলাকা স্বাভাবিক হয়নি। আমাদের রিপোর্টার আমাদেরকে এই মুহূর্তে জানালেন, যেমন সায়ন্ত এই মুহূর্তে অমৃতসরের পরিস্থিতি তুলে ধরলেন, একটু আগে জ্যোতির্ময় কর্মকার আমাদেরকে জম্মু কাশ্মীরের অবস্থা জানাচ্ছিলেন। পাকিস্তান লাগাতার সংঘর্ষ বিরতি ভাঙছে। সাংবাদিক বৈঠক দেশের বিদেশ সচিবের, শেষ 2 ঘন্টা ধরে লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন। পরিস্থিতির গুরুত্ব বুঝে দায়িত্বশীল আচরণ করুক পাকিস্তান, সেনাবাহিনীকে যথাযথ জবাব দেওয়ার নির্দেশ বিদেশ সচিবের। भारत और पाकिस्तान के डीजीएमओज के बीच जो पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था, पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है। भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है। ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है। सेना ने इस स्थिति पर कड़ी नजर रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए गए हैं।
সংঘর্ষবিরতি চুক্তি পালন করতে নাকি বদ্ধপরিকর পাকিস্তান। পাকিস্তান নয়, সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ভারতই। মানে এই হাস্যকর দাবি পাক বিদেশ মন্ত্রকের। গতকাল বিকেলে সংঘর্ষবিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘন্টা পরই রাত 9টা নাগাদ সীমান্ত জুড়ে হামলা শুরু করে পাকিস্তান। কড়া নিন্দা করে বিবৃতি দেন ভারতের বিদেশ সচিব। আর তারপরই হাস্যকর দাবি পাকিস্তানের। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অবশ্যই এক্সপার্টদের সঙ্গে কথা বলছি। সীমান্তে পরিস্থিতি কীরকম রয়েছে তার খবর যেমন নিচ্ছি, আর সেই নিয়ে বিশ্লেষণও হচ্ছে, আলোচনা করছি। এই মুহূর্তে কর্নেল রাজেন্দ্র ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল ভাদুরী, আপনাকে স্বাগত জানাবো TV9 বাংলায়। কিন্তু এই মুহূর্তে একটু আগে পর্যন্ত আপনি শুনলেন যে আমাদের দুজন রিপোর্টার, একজন অমৃতসর এবং একজন জম্মু কাশ্মীর থেকে, দেখালো যে পরিস্থিতি আপাতত স্বাভাবিক। মানে কাল রাত 10টার পর থেকে, বিশেষ করে জম্মু কাশ্মীরের কথা বলছি, সেখানে আপাতত গোলাগুলির শব্দ শোনা যায়নি। আমি আপনার একদম অভিজ্ঞতা থেকে জানতে চাইবো, আপনার কি মনে হচ্ছে পাকিস্তান যেরকম একটা দেশ, মানে যাদের সহজ ভাষায় বোঝানো যায় না, তারা কি আবার ব্যাকফায়ার করতে পারে? না, পাকিস্তান করতেই পারে, কারণ পাকিস্তানের ওপরে সেই রকমভাবে ফুললি 100% ভরসা করা যায় না। তো এইটা মাথায় ব্যাকগ্রাউন্ডে রেখে অ্যাটলিস্ট আই এম শিওর যারা মিলিটারি প্ল্যানার্স আছে তারা এটার একটা কাউন্টার অ্যাকশনের অলরেডি প্ল্যান বানিয়ে রেখেছে, যে হোপ ফর দ্য বেস্ট, যে সিজ ফায়ারটা আপহোল্ড হোক। কিন্তু যদি সিজ ফায়ার ভায়োলেশন হয় পাকিস্তানের তরফ থেকে, তাহলে পাকিস্তানকে অ্যাজ নিডেড, অ্যাজ রিকোয়ার্ড সেইভাবে পাল্টা জবাব দেওয়া হবে। তো এরকমই চলবে, কারণ যতক্ষণ না একটা পার্মানেন্সি একটা রিচ করা যায়, ততক্ষণ এই একটা অস্থির একটা সিচুয়েশন থাকবে, কন্টিনিউয়াসলি এক্সিস্ট করবে। কর্নেল ভাদুরী, প্লিজ আপনি সঙ্গে থাকুন। অবশ্যই আপনার সঙ্গে পরবর্তীতে কথা হবে। আপাতত ধন্যবাদ, কারণ আরও বেশ কিছু তথ্য এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে দিতেই হচ্ছে। লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম বৃহস্পতিবারই গুঁড়িয়ে দিয়েছে ভারত। রক্ষণ ভেঙে একেবারে খান। শুক্রবার রাতে পরের ধাপটা সেরে ফেলল ভারতীয় বায়ুসেনা। ভাঙা ডিফেন্সের সুযোগ নিয়ে একের পর এক গোল। পাকিস্তানের অন্তত 8 বায়ুসেনা ঘাঁটিতে প্রত্যাঘাত। ছবি দেখে মাথায় হাত পাকিস্তানিদেরই। নাগালি পেল না পাকিস্তানের চীনা ডিফেন্স। বৃহস্পতিবার সকাল পাকিস্তানের মাটিতে একের পর এক ড্রোনে প্রত্যাঘাত ভারতের। ভারতের টার্গেট পাকিস্তানের ডিফেন্স। লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস। পাকিস্তানের একাধিক এয়ার ডিফেন্স রেডারকেও টার্গেট করা হয়। স্বীকার করে নেয় পাকিস্তান সেনাও। One drone, however, managed to engage a military target near Lahore partially. 4 men of Pakistan Army have been injured in this attack near Lahore. Partial damage to an equipment has occurred. চীনা এয়ার ডিফেন্স সিস্টেম অকেজো হতেই আরও বড় প্রত্যাঘাত ভারতের। শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে 8 বা তার বেশি পাক বায়ুসেনার ঘাঁটি ভারতের টার্গেট। গুরুত্বপূর্ণ জায়গায় স্ট্রাইক, কখনো রাতের অন্ধকারে, কখনো দিনের আলোয়। বায়ুসেনার যুদ্ধবিমান থেকে টার্গেট করা হয়েছে রফিকি, মুরিদ, চাকলালা, রহিম ইয়ার খান, সুক্কুর, চুনিয়া ঘাঁটিকে। In a swift and calibrated response, Indian Armed Forces carried out precision attacks only on identified military targets. These included technical infrastructure, command and control centers, radar sites and weapon storage areas. Pakistan military targets at Rafiki, Murid, Chaklala, Rahim Yar Khan, Sukur and Chunia were engaged using air-launched precision weapons from our fighter aircraft. টার্গেট করা হয়েছে পাসরুর, শিয়ালকোটের রাডার সিস্টেমেও। Radar sites at Pasrur and Sialkot Aviation Base were also targeted using precision munitions. প্রত্যাঘাতের পর পাক বায়ুসেনা ঘাঁটির ভয়াবহ ছবি সামনে এসেছে। পাকিস্তানের সেনা শহর রাওয়ালপিন্ডির খুব কাছে চাকলালার নূর খান ঘাঁটি। রাতে জ্বলতে দেখা যায় সেই এয়ারবেস। রাজস্থান সীমান্তের ওপারেই রহিম ইয়ার খান বিমানবন্দর। রানওয়েতে বিরাট গর্ত। বিমানবন্দরের অন্দর পুরোপুরি ক্ষতবিক্ষত। শনিবার দুপুরে খবর আসে জ্যাকোবাবাদ বিমান ঘাঁটিও জ্বলছে।
কোনো বেস থেকে F-16 উঠতো তো কোনো বেস থেকে ড্রোনের পঙ্গপাল ওড়ানো হতো। ভারতের একটি এয়ার স্ট্রাইকও ঠেকাতে পারেনি পাক এয়ার ডিফেন্স সিস্টেম। আকাশের প্রতিরক্ষা কাজ না করলে কি করবে পাকিস্তান? বর্ডারের পথে পাক সেনার মুভমেন্ট বেড়েছে বলে খবর। पाकिस्तान सेना के अग्रिम क्षेत्रों में सैनिकों की डिप्लॉयमेंट बढ़ती दिख रही है, जो स्थिति को और भड़काने की मंशा दर्शाती है। পাকিস্তানের বাড়াবাড়ির প্রতিটা জবাব যোগ্যভাবে দিয়েছে ভারত। এরপরও কি শিক্ষা হবে পাকিস্তানের? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 6 মে রাতে অপারেশন সিঁদুর ভারতের। সে রাতেই পহেলগাঁও গণহত্যা বদলা নিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানের 9 জঙ্গি ঘাঁটিতে মিসাইল স্ট্রাইক, খতম মাসুদ আজহারের ভাই শালক সহ গোটা পরিবার। খতরনাক 5 জঙ্গির তালিকাও দিয়ে দিল ভারত। জঙ্গির শেষকৃত্যে পাক সেনা, আর সেই ছবিও আন্তর্জাতিক মঞ্চে হাতিয়ার ভারতে। 6 মে গভীর রাত, আচমকা 9 জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত ভারতীয় বায়ুসেনার। মুহূর্তে ধ্বংস লাহোর লাগোয়া মুরিদকে ঘাঁটি, লস্করে তাইবার উইং, মার্কাজে তৈবার ঘাঁটি। নিহত খতরনাক জঙ্গি আবু জুন্দাল ওরফে মুদাসসর খাদিয়া খাস। মুরিদকের মার্কাজ তৈবার দায়িত্বে ছিল আবু। নিহত আবুকে গার্ড অফ অনার দেয় পাক আর্মি। কফিনে ফুল চড়ান পাক সেনাপ্রধান ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। শেষকৃত্যের দায়িত্বে ছিল কুখ্যাত জঙ্গি নেতা হাফিজ আব্দুল রফ। শেষকৃত্যে ছিলেন পাক সেনার লেফটেন্যান্ট জেনারেল ও পাঞ্জাব পুলিশের আইজি। বহালপুরের মার্কাজ সুবহান আল্লাহতেও এয়ার স্ট্রাইক করে ভারত। জৈশে মোহাম্মদের জঙ্গি তৈরি স্কুল গুড়িয়ে দেয় বায়ুসেনার মিসাইল। এখানেই খতম হাফিজ মোহাম্মদ জামিল, পরিচয় মাসুদ আজহারের সবচেয়ে ছোট শালক। বহালপুরের মার্কাজ সুবহান আল্লাহর দায়িত্বে থাকা হাফিজি তরুণদের জঙ্গি তৈরি করত। জৈশের হয়ে টাকা তোলার দায়িত্বেও ছিল। বহালপুরের মসজিদের স্ট্রাইকে 10 জনের বেশি পরিজনকে হারিয়েছে মাসুদ আজহার। হাফিজের মতো মাসুদের আরেক শ্যালকও খতম ওই এক স্ট্রাইকে। নাম মোহাম্মদ ইউসুফ আজহার ওরফে উস্তাদজি ওরফে মোহাম্মদ সেলিম ওরফে ঘোষি সাহেব। জৈশের অস্ত্র অনুশীলনের দায়িত্বে ছিল। জম্মু কাশ্মীরে বেশ কিছু সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে। কান্দাহারের সেই IC 814 অপহরণ মামলার ওয়ান্টেড। লস্করের খালিদ ওরফে আবু আকাশা জৈশে মোহাম্মদের মোহাম্মদ হাসান খানকেও নিকেশ করেছে ভারতীয় মিসাইল। দূর থেকে হলেও নিখুঁত নিশানা, জঙ্গিদের কোমর ভেঙে জবাব ভারতের। পহেলগাঁও হামলার যোগ্য জবাব, সন্ত্রাসবাদের টুটি টিপে মার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।